কার সিনেমায় জেনে শুনে গাড়ির ধাক্কা থেকে শুরু করে কসমে ওয়াদেতে ছোপের মধ্যে দৌড়তে গিয়ে হাত ভাঙা, ব্লকবাস্টার মুভি শোলেতে হেমা মালিনীর ঘোড়ার গাড়ি ছোটানোর সময় চাকা ভেঙে যাওয়া দৃশ্য। বলিউডে এই সমস্ত বিপজ্জনক দৃশ্যের পেছনে লুকিয়েছিল অন্য মুখ, ক্যামেরার সামনে যাদের দেখা যায়নি, কিন্তু সেই মানুষগুলোই জীবনের বাজি রেখে ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলিকে নিখুঁত করে তোলেন। তারাই হলো স্টান্টম্যান। আপনারা কি জানেন ভারতের প্রথম স্টান্টম্যান কে? ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। এই সমস্ত ভয়ঙ্কর দৃশ্যের পিছনে অবদান রেখেছিল একজন মহিলা, তিনি রেশমা পাঠান। রেশমা গুজরাটের গলি থেকে বলিউডে পাড়ি দেওয়ার যে গল্প, তা কোনো বলিউড সিনেমাকেও হার মানাবে। রেশমার বয়স যখন মাত্র 9 বছর, তার মা চাল চুরি করতে গিয়ে ধরা পড়ে। তার 4 ভাই বোনের মধ্যে রেশমাই ছিল বড়। তার সংসার চালানোর ভার তার উপরেই এসে পড়ে। জেলে মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে বাইরে থেকে বিড়ির প্যাকেট অন্য বন্দীদের পৌঁছে দিয়ে প্রথম উপার্জন করেন রেশমা। কিন্তু এইভাবে তো সংসার চালানো সম্ভব নয়। তখন থেকেই নিজের জীবন বাজি রাখতে শুরু করে সে। দাঁড়িয়ে থাকা ট্যাক্সির উপর থেকে ডিগবাজি খেয়ে রাস্তায় পড়তেন তিনি, আর জমে থাকা ভিড় থেকে তার দিকে উড়ে আসতো টাকা। এমনই একদিন ডিগবাজি খাওয়ার সময় বলিউডের এক স্ট্যান্টম্যান আজিমের নজরে পড়ে যান তিনি। রেশমাকে বলিউডে কাজ করার প্রস্তাব দেন, কিন্তু সে যুগে মধ্যবিত্ত ঘরের মেয়েদের বলিউডে কাজ করার কথা ভাবতেই পারা যেত না। তার উপর স্টান্টের কাজ, যদি কাজ করতে গিয়ে মেয়ের বড় বিপদ হয়ে যায়, তার উপর সমাজের চাপ। রেশমার বাবা সেই প্রস্তাব নাকচ করে দেন, কিন্তু সব বাধা কাটিয়ে বলিউডে পা রাখেন রেশমা। 1972-এ এক খিলাড়ি বাওয়ান পত্তে মুভিতে রেশমা প্রথম স্টান্ট ওম্যানের কাজ করে, কিন্তু প্রতিদিন 175 টাকা করে পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছিলেন 100 টাকা। এরপর তখনকার প্রায় সমস্ত হিট নায়িকাদের যেমন ওয়াহিদা রহমান, রেখা, হেমা মালিনী, শ্রীদেবী, ডিম্পল কাপাডিয়া, মীনাক্ষী শ্রেষাদ্রির জন্য ফিল্মে নিজের জীবন বাজি রেখেছিলেন তিনি। 1980 সালে কার্স ছবিতে অভিনেত্রী দুর্গা খুটের হয়ে তাকে গাড়ির ধাক্কা খেতে হয়েছিল। তার পিঠে এমনভাবেই গাড়ি ধাক্কা দিয়েছিল যে তিনি ছিটকে রাস্তায় পড়েছিলেন। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে। এতক্ষণ যা যা স্টান্টের কাজের কথা বললাম, সেগুলো তো ছিল ট্রেলার মাত্র। মনে আছে শোলে ছবির সেই দৃশ্যটা, যেখানে গব্বর সিংয়ের দলবল ঘোড়ায় চড়ে হেমা মালিনীর পিছনে ধাওয়া করছে? চল ধন্য, আজ তেরি বসন্তি কি ইজ্জত কা সওয়াল হে। হাওয়ার বেগে ছুটছে গাড়ি, খুলে গেছে একদিকের চাকা, তবু সেই খোড়া গাড়ি হারিয়ে দিচ্ছে দুর্দর্শ ভিলেনদের। রেশমার জীবনের সব থেকে বড় স্টান্ট মাইলস্টোন এই শোলে ফিল্ম, বসন্তির ঘোড়ার গাড়ির ছুট। এই দৃশ্যের শ্যুট করতে গিয়ে বড় বিপদের সম্মুখীন হতে হয়েছিল রেশমাকে। প্রথমবার ঘোড়ার গাড়ির চাকা ভেঙে গাড়িটি উল্টে যায়। গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়েন রেশমা। গাড়িটি গিয়ে পড়ে তার পায়ের উপর, জখম হন তিনি। ডাক্তার জানায় রেশমাকে বেড রেস্টে থাকতে হবে, কিন্তু অল্প বয়সে সংসারের ভার কাঁধে আসা মেয়েটার কাছে রেস্ট শব্দটা ছিল বিলাসিতা মাত্র। মাত্র 2 দিনেই হাসপাতাল থেকে ফিরে এই জখম অবস্থাতে তিনি একটি শটেই শ্যুট শেষ করেন। সেই একটি ছবি পাঠানকে রাতারাতি ইন্ডাস্ট্রির বড় বড় ব্যক্তিত্বদের মধ্যে একজন সেলিব্রিটি করে তোলে। তিনি পরিচিত হন দ্য শোলে গার্ল নামে। যে সময় মর্দ কো কভি দর্দ নেহি হোতা এই থিওরি জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই সময় রেশমা প্রমাণ করে দিয়েছিল সত্যিকারের নায়িকা হতে গেলে চেহারা নয়, দরকার সাহস আর ইতিহাস পাল্টে দেওয়ার মতো ক্ষমতা।